তুরস্কে ২০১৬ সালে সামরিক বাহিনীর অভ্যুত্থান চেষ্টা সফলতার সঙ্গে ব্যর্থ করে দিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে সোচ্চার ছিলেন তিনি। বলা যায় মুসলিম বিশ্বের সাহস হয়ে দাঁড়িয়ে আছেন এরদোয়ান। কিন্তু নিজের দেশের ভেতরে যে পরিস্থিতি তা মোটেও সন্তোষজনক নয়। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করার প্রতিবাদে যে গণবিক্ষোভ শুরু হয়েছে তাকে কি তিনি দমিয়ে রাখতে পারবেন? বিক্ষোভের সূচনা হয় গত সপ্তাহের বুধবার। ওই দিন দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা রাজপথে আন্দোলন শুরু করেন। হাজার হাজার মানুষ ইমামোগলুর মুক্তির দাবিতে নেমে আসেন রাজপথে। বিক্ষোভে অংশ নেয় এখন পর্যন্ত শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী সহ ১,৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। তারপরও বিক্ষোভ অব্যাহত আছে এবং প্রতিদিন বাড়ছে। মঙ্গলবার ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে মিছিলে শামিল হন। তারা সরকার পতনের দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীদের মিছিল যাতে উচ্ছৃঙ্খল হয়ে না ওঠে সেজন্য ইস্তাম্বুলে বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। শহর কর্তৃপক্ষ সেখানে যে কোনো বিক্ষোভ নিষিদ্ধ করেছে। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু সড়ক। এই পরিস্থিতিতেও মুখে মাস্ক পরে বহু শিক্ষার্থী মিছিলে অংশ নেন। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি মঙ্গলবার ইস্তাম্বুলে সিটি হলের সামনে বিক্ষোভ করেছে। আগামী শনিবার শহরে বড়সড় বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছে দলটি। সপ্তাহ জুড়ে রাজধানী আঙ্কারা, বৃহত্তম শহর ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ ক্রমশই ছড়িয়ে পড়ছে। জাতিসংঘ ও অধিকার সংগঠনগুলো বিক্ষোভ দমনে পুলিশের শক্তি প্রয়োগ ও ব্যাপক ধরপাকড়ের নিন্দা জানিয়েছে। একরেম ইমামোগলু দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ নিয়ে এরই মধ্যে বিভিন্ন বিদেশি মিডিয়া মন্তব্য করা শুরু করেছে। ইকোনমিস্ট জানিয়ে দিয়েছে তুরস্কের গণতন্ত্র বিপন্ন, সেখানে গণতান্ত্রিক ধারা নেই। প্রেসিডেন্ট এরদোয়ান যা বলছেন তাই যেন নিয়ম। তবে প্রেসিডেন্ট এরদোয়ান এ দাবি নাকচ করে দিয়েছেন। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় তরুণদের সঙ্গে ইফতারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, দেশ খুবই নাজুক সময় পার করছে। তিনি সবাইকে ধৈর্য আর কাণ্ডজ্ঞান বিবেচনা করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান। এরদোয়ান আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন তাদের কোথাও জায়গা হবে না। বিক্ষোভকারী ব্যক্তিরা করুণ পরিণতির পথ বেছে নিয়েছেন। অভিজ্ঞ শাসক এরদোয়ান ২০১৬ সালে ১২ ঘন্টার মিলিটারি কু বানচাল করে দিয়েছিলেন। সেদিন তার ডাকে জনগণ নেমে এসেছিল পথে। আজকের পরিস্থিতি ঠিক তার বিপরীত। চলমান বিক্ষোভে জনসমর্থন বাড়ছে প্রতিনিয়ত। ২০২৮ সালে অনুষ্ঠেয় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে একরেম ইমামোগলু ইতিমধ্যে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজ দল সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেকের সমর্থন আদায় করেছেন। মুক্ত হলে তিনি যে এরদোয়ানের বিপক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই। মাসুদ হাসান, বাংলা টিভি।